إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে ছিন্ন করে, শয়তানের যাবতীয় তৎপরতাকে দূরে ঠেলে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে গ্রহণ করে নিয়েছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। তো যেহেতু রবিউল আউয়াল মাস, আপনাদের আয়োজনটা হচ্ছে সিরাত মাহফিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা আরেকবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিজেদেরকে একটু ঝাঁকিয়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন, এই জন্য আরেকবার করছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ঠিক আছে, আমাদের আলোচনার বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র। আলোচনার বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র। আমরা একটি সিরা গ্রন্থ পড়েছি এবছর। সেই গ্রন্থের নামই হচ্ছে সিরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। 700 পৃষ্ঠা, রেইনড্রপসের প্রকাশনা। আমি তরুণদেরকে বলবো, তোমরাও যদি পারো এটা পড়ে নিবা। রেইনড্রপসের প্রকাশনা সিরা গ্রন্থ, চমৎকার একটি সিরা গ্রন্থ। এটা হচ্ছে 700 পৃষ্ঠার একটি বই। তো 700 পৃষ্ঠার যে জীবনী, সেটা আমি একেবারে 45 মিনিটে কি শেষ করতে পারবো? পারবো না। তো তারপরও কিছু বিশেষ বিষয় আমি আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা 10টি পয়েন্টের উপর আলোচনা করব। তো 5 মিনিট করে যদি এক এক পয়েন্টে বলি, তো কয় মিনিট লাগবে? 50 মিনিট। কয় মিনিট লাগবে? এতটুকু সময় তো আপনারা দিতে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। এই প্রোগ্রাম কি আগামীকাল হবে? পরশু হবে? হবে না। তো একদিন একটু কষ্ট করি, তাই না? অন্তত 50 মিনিট সময় আমাকে দিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, যোদ্ধা জীবন, রাষ্ট্রীয় জীবন, এই বিষয় সম্পর্কে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যে আমরা আল্লাহর ক্ষমা এবং ভালোবাসা চাই কিনা? আমরা আল্লাহর ভালোবাসা এবং ক্ষমা চাই কিনা? চাই। এই ক্ষমা এবং ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ তাআলা একটি শর্ত দিয়েছেন। আল্লাহ তাআলা একটি শর্ত দিয়েছেন। সেই শর্ত যদি আমরা পূরণ করি, তাহলে আল্লাহর ভালোবাসাও পাবো, আল্লাহর ক্ষমাও পাবো। আমরা সেই শর্ত পূরণ করতে রাজি আছি না? রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে তোমরা অনুসরণ করো, আমার ইত্তেবা করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। বলা হলো কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি মানুষদেরকে বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি,
আমার অনুসরণ করো। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার অনুসরণ করো, আর আমার অনুসরণ যদি করো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। তাহলে রসুলের অনুসরণ করলে, রসুলের ইত্তেবা করলে আল্লাহর ক্ষমাও পাওয়া যাবে, ভালোবাসাও পাওয়া যাবে। চিন্তা করেন, আমি একজন সাধারণ মানুষ, আমাকে সৃষ্টি করা হয়েছে ঠনঠনে মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করা হয়েছে অপবিত্র রক্ত দিয়ে। এইরকম একজন মানুষ যদি আমি রসুলকে অনুসরণ করি, তাহলে আল্লাহ যিনি মহান সৃষ্টিকর্তা, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, সমুদ্রের মালিক, পর্বতের মালিক, গ্রহ চন্দ্র সূর্য নক্ষত্র যার কথায় ভাসমান, কিয়ামত অদ্যাবধি যার কথায় চলমান, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। কি করলে? রসুলকে অনুসরণ করলে। এখন যদি কাউকে অনুসরণ করতে হয়, তার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যদি আমরা না জানি তাহলে আমরা কি তাকে অনুসরণ করতে পারবো? অনেকে মনে করেন আমাকে চেনেন, এই জন্য অনেক জায়গায় কিছু ভাই এখানে বক্তব্য শুনতে চলে এসেছেন। কেন? আমার সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা আছে। ঠিক একইভাবে যদি কাউকে অনুসরণ করতে হয় তাহলে তার সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, জানা থাকতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি আমি না জানি তাহলে তো আমি তাকে অনুসরণ করতে পারবো না। এই জন্য জানাটা খুবই জরুরি। প্রিয় হাজিরিন, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি জীবন থেকে শুরু করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি জীবনে কেমন ছিলেন, ব্যক্তি জীবনে উনি কেমন ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যক্তি জীবন সম্পর্কে বলেছেন, উনি একজন নিরহংকারী মানুষ ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নিরহংকারী মানুষ ছিলেন, ওনার মধ্যে কোনো অহংকার ছিল না। তার এই চরিত্রের প্রকাশ করতে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন, হাদিস শোনাচ্ছি আপনাদের। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বালকদের পাশ দিয়ে যেত, কোনো ছোট বাচ্চাদের পাশ দিয়ে যেত, হেঁটে যেত, তাদেরকে যখন অতিক্রম করত, বালকদের সালাম দেওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাম দিতেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন মানুষ, যিনি মুক্তির দূত, মানবতার মুক্তির দূত, যিনি দোজাহানের বাদশা, তিনি যে পাশ দিয়ে যাচ্ছেন সেখানে বাচ্চাদেরকে তিনি আগে সালাম দিচ্ছেন। এটাই তার নিরহংকারিতার একটি প্রকাশ, তার নিরহংকারী চরিত্রের একটি প্রকাশ। আমাদের অভ্যাসটা কি যে আমরা বড় মানুষ, ছোটরা আমাদেরকে আগে সালাম দেবে, ঠিক কি না বলেন? আমি আলেম মানুষ, সাধারণ মানুষ আমাকে আগে সালাম দেবে, ঠিক কি না বলেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমন ছিল না, তিনি আগে সালাম দিতেন। তার নিরহংকারিতা প্রকাশের আরেকটি চরিত্র সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, উনি যেহেতু ওনার খাদেম ছিলেন এই জন্য এই হাদিসগুলো উনিই বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, তরুণরা ভালো করে শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন মনে হতো উনি উপর থেকে নিচে নামছেন, ঝুঁকে ঝুঁকে হাঁটছেন। তার মানে উনি খুব বেশি বুক টান করে, বড়ত্ব ভাব প্রকাশ করে, অহংকারিতা প্রকাশ করে হাঁটতেন না। অথচ উনি ছিলেন নেতা, ওনার জন্য সাহাবায়ে কেরামগণ জীবন দিতে প্রস্তুত ছিলেন, ওনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা অবতীর্ণ করেছিলেন। এইরকম একজন নেতা, ওনার মধ্যে কোনো অহংকার নেই যে বুক টান করে একটি ভাব গাম্ভীর্যতার সাথে উনি হাঁটছেন, এমন ছিলেন না। উনি যখন মক্কা বিজয় করেছিলেন, সিরা গ্রন্থকারগণ লিখেছেন মক্কা বিজয়ের সময় এরকম একজন বিজয়ী মানুষ, উনি যখন উটের পিঠে চড়ে আসছিলেন এত নুয়ে গেছিলেন যে উটের চুটের সাথে উনাকে সমান মনে হচ্ছিল, মানে উনি অহংকার প্রকাশ করেননি। এটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত চরিত্র। আমাদের চরিত্রটা কেমন? আমরা যদি টাকাওয়ালা হই, আমাদের যদি ক্ষমতা থাকে, আমাদের যদি রাজকীয় কোনো শক্তি থাকে, জনসমর্থন বেশি থাকে, জনবল বেশি থাকে, তাহলে আমরা বুক টান করে হাঁটি, মাটি দাপায় হাঁটি, যেন আমি কিছু একটা, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, ও ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা, তারা জমিনে নম্রভাবে চলে। রহমানের বান্দা যারা, তারা জমিনে নম্রভাবে চলে। এটি রহমানের বান্দার, আল্লাহর বান্দার গুণাগুণ, পরিচয়। তো শ্রেষ্ঠ বান্দা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং তার চরিত্র এমন ছিল, তিনি দুনিয়াতে নমনীয়ভাবে চলতেন। আর অহংকার করাকে রাসূলও পছন্দ করতেন না, আল্লাহ তাআলাও পছন্দ করতেন না। আল্লাহ বলেছেন, অহংকার আমার গায়ের চাদর, অহংকার আমার গায়ের
চাদর। সুতরাং কেউ যদি অহংকার করে তাহলে সে আমার চাদর নিয়ে টানাটানি করে, আমি তাকে পছন্দ করি না। কিসের অহংকার? ইলমের অহংকার। যে কোনো মুহূর্তে ইলম চলে যেতে পারে। জনবলের অহংকার, জনবল জনসমর্থন হারায় যেতে পারে। ক্ষমতার অহংকার, যে কোনো মুহূর্তে ক্ষমতা চলে যেতে পারে। সুতরাং কোনো কিছুর অহংকারী মানুষ করতে পারে না। অহংকার একমাত্র করতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, যিনি বলেছেন আলাম তা'লাম আন্নাল্লাহু লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি কি জানো না আসমান এবং জমিনের রাজত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং অহংকার করার মতো যোগ্য একজন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর কেউ অহংকার করতে পারে না। প্রিয় হাজিরিন, ব্যক্তিগত জীবন শুনলাম, এবার আমরা পারিবারিক জীবন সম্পর্কে জানবো। তুমি বসো। পারিবারিক জীবন সম্পর্কে জানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন। আমরা কিন্তু প্রত্যেকটা জীবন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব। ব্যক্তিগত জীবনে আমরা কি শিক্ষা নিলাম? অহংকার প্রকাশ রাসূল করতেন না, সুতরাং আমরাও করব না। এবার আমরা পারিবারিক জীবন সম্পর্কে বলবো। পারিবারিক জীবনের আগে বৈবাহিক জীবন সম্পর্কে বলা জরুরি না? পারিবারিক পরিবারটা শুরু হয় কি দিয়ে? বৈবাহিক জীবন দিয়ে। বৈবাহিক জীবন দিয়ে শুরু করাটা খুব জরুরি এ কারণে যে আমাদের এখানে তরুণের সংখ্যা অনেক বেশি। আমাদের সমাজে বা আমাদের দেশে প্রায় শোনা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্নভাবে কটূক্তি করা হয়। এই কথা বলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন কটূক্তি করা হয়, গালমন্দ করা হয়, ঠিক কিনা বলেন? এবং তার চরিত্রের ব্যাপারে প্রশ্ন তোলা হয়। বিশেষ করে তার বৈবাহিক জীবন নিয়ে প্রশ্ন করা হয়। কি প্রশ্ন করা হয়? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বিবাহ করেছেন অথবা ছোট কোনো মেয়েকে বিবাহ করেছেন। এই প্রশ্ন দুটি সব থেকে বেশি করা হয়। ফেসবুক, ইউটিউবে এগুলো নিয়ে দ্বন্দ্ব সংঘাত হয়। এই জন্য আমাদের যারা তরুণ তাদেরকে এই ব্যাপার সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে, নাহলে আমরাও বিভ্রান্ত হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বিবাহ করেছিলেন 25 বছর বয়সে। কত বছর বয়সে? 25 বছর বয়সে। তার চরিত্র দেখে, তার বিশ্বস্ততায় তৎকালীন সময়ের একজন জ্ঞানী মহিলা, ভদ্র মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের মাধ্যমে প্রস্তাব দিয়ে সামাজিক নিয়মে, সেই সময়ের সরই নিয়মে যেভাবে বিবাহ হওয়ার কথা ছিল সেভাবে বিবাহ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 50 বছর। 40 বছর বয়সে উনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 50 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্ত্রী ইন্তেকাল করেছেন। এই 50 বছরের মধ্যে উনি দ্বিতীয় বিবাহ করেননি। 50 বছর পর্যন্ত এক স্ত্রী ছিল, তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি থাকা অবস্থায় দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করেননি। ওনার বয়স যখন 50 বছর, ওনার বয়স যখন 50 বছর, যখন নবুয়তের কাজ চলছে, দাওয়াতি কাজ চলছে, তখন বিভিন্ন কারণে, বিভিন্ন প্রয়োজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেছেন। সেই প্রয়োজনটা কি ছিল? আরবের মানুষদের চরিত্র ছিল আত্মীয়দের সাথে যুদ্ধ না করা। এই জন্য উনি বিভিন্ন গোত্র প্রধানের মেয়েকে বিবাহ করেছেন। গোত্র প্রধানের মেয়েকে বিবাহ করলে ওই গোত্রের সাথে সংঘাত কমে আসতো, ওই গোত্রের সাথে যুদ্ধ বন্ধ হয়ে যেত। এই যুদ্ধ বন্ধ করার জন্য, ইসলামের দাওয়াতকে আরো বেশি প্রসারিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গোত্র প্রধানের মেয়েকে বিবাহ করেছেন। আর যে প্রশ্ন করা হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব অল্প বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন। আপনাদের বিরক্তি লাগছে কি? কি খুব জরুরি বিষয়। আমরা একটি জীবন সুর দিয়ে বললে 2 ঘন্টা কাটাতে পারি। আমরা এইরকম গল্প গুজবে বিশ্বাসী না। খুব মৌলিক বিষয় আপনাদেরকে বুঝতে হবে। প্রত্যেক তরুণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে, তার চরিত্র সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। কারণ যার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পুত পবিত্র চরিত্রের অধিকারী। তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়, এমনকি অনেক সময় মুসলিম ঘরে জন্ম নিয়েও প্রশ্ন করে, এটি সঠিক জানা না থাকার কারণে। এই জন্য আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছুটা স্বাভাবিক বয়স থেকে অল্প বয়সে বিবাহ করা হয়েছিল। এটা নিয়ে তাদের প্রশ্ন থাকে, যারা নাস্তিক, যারা মুরতাদ তাদের। কিন্তু একটি বিষয় বোঝা উচিত, কেন বিবাহ করা হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা দুজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে কাছের সাহাবী ছিলেন, সবথেকে বেশি ভালোবাসতেন।
ওনারা চিন্তা করতেন যে আমরা যেন রসুলের সাথে আরও বেশি ঘনিষ্ঠ হতে পারি, যাতে হাসর মাঠে আমরা আরও বেশি কাছাকাছি থাকতে পারি। এই জন্য ওনারা ইচ্ছা করেই ওনাদের মেয়েকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকেও বিবাহ দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকেও বিবাহ দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 বছর যখন ওনার বয়স, সিরা গ্রন্থে যেটি লেখা, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে উনি এসেছেন। এখানে সিরা গ্রন্থকারের উক্তি হচ্ছে যে আরবের মেয়েরা যখন বালেগা হতো, আরবের মেয়েরা যখন বালেগা হতো তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন। আমাদের দেশে বাল্যবিবাহ নির্ধারণ করা হয় 18 বছরের নিচে বিবাহ হলে, ঠিক কিনা বলেন? ইসলামী শরিয়াতে কিন্তু বিবাহের শর্ত হচ্ছে বালেগা হওয়া। কি হওয়া? বালেগা হওয়া। আরবের মানুষেরা আগে বালেগা হতো, এখনও তাই। যখন বালেগা হবে তখনই বিবাহ হবে। ঠিক একইভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বালেগা ছিলেন 9 বছর বয়সে, তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এসেছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্য বিবাহ করেছেন বা ছোট মেয়ে বিবাহ করেছেন, এই কথাটি আসলে যৌক্তিক নয়। যারা এগুলি বলতে চায় তাদেরকে এই বিষয়ে যৌক্তিক উত্তর দিতে হবে। কারণ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের আদর্শ, যার ব্যাপারে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য একমাত্র আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, যার ব্যাপারে বলা হয়েছে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ আপনি পুত পবিত্র চরিত্রের অধিকারী। তার চরিত্রের উপরে কেউ কালিমা লাগাবে, তার চরিত্র নিয়ে কেউ কথা বলবে, আমরা ইমানদার হয়ে সেটাকে গ্রহণ করব না। আমরা যৌক্তিক তাদেরকে উত্তর দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের বৈবাহিক জীবন সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, এবার বলবো পারিবারিক জীবনের কথা। পারিবারিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অমায়িক চরিত্রের অধিকারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই চরিত্রের সার্টিফিকেট দিতে যেয়ে বলেছেন, তোমাদের রাসূল আমাদের ঘরে যখন থাকতেন তখন উনি নিজেই নিজের জুতা সেলাই করতেন, নিজেই নিজের পোশাক পরিষ্কার করতেন এবং আমাদের পরিবারের কাজে সহযোগিতা করতেন। বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খাদেম ছিলেন। উনি ওনার চরিত্রের কথা বলতে যেয়ে বলেছেন, আমি 10 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, একদিনও উনি আমাকে বলেননি তুমি এই কাজটি কেন করেছো, এই কাজটি কেন করোনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝাতে চেয়েছেন, আমি যে ভুল করিনি তা নয়, আমি অসংখ্য ভুল করেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ধৈর্যের অধিকারী ছিলেন, তিনি কখন আমার পরে রেগে যাননি। বলেন সুবহানাল্লাহ। এটি হচ্ছে তার পারিবারিক চরিত্রের উদাহরণ, তিনি কত অমায়িক ছিলেন। প্রিয় হাজিরিন, এবার আমরা বলবো অর্থনৈতিক জীবনের কথা। কি জীবন? অর্থনৈতিক জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থের প্রতি লালায়িত ছিলেন না। অর্থ গোছাতে হবে, সম্পত্তি গোছাতে হবে, এইরকম চিন্তায় উনি নিমজ্জিত ছিলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, খুব মনোযোগ দিয়ে শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, উনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি এই ভেবে আনন্দিত হই যে আল্লাহ রাব্বুল আলামিন ওই উহুদ পাহাড়কে আমার জন্য স্বর্ণে পরিণত করে দিবেন, আর 3 দিন অতিবাহিত হওয়ার পূর্বেই আমি আল্লাহর দ্বীনের জন্য সে অর্থ ব্যয় করে দেব, আমার কাছে কিয়াদংশও থাকবে না, আমি এটা ভেবে আনন্দিত হই। বলেন সুবহানাল্লাহ। আমি কি হাদিসটা বুঝাতে পেরেছি? আবারও শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আনন্দিত হই এই ভেবে যে ওই উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণে পরিণত হয়ে যাবে, আর 3 দিন অতিবাহিত হওয়ার পূর্বেই আমি আল্লাহর জন্য সেটা ব্যয় করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমাদের চরিত্র কি প্রকাশ পায়? আমাদের কাছে যদি সামান্য পরিমাণ স্বর্ণ থাকে, 1 প্রতি পরিমাণ স্বর্ণ থাকে, সেটাও আমরা ধরে রাখার চেষ্টা করি যুগ জন্মকাল ধরে, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তোমাদের রাসূল জীবনে কোনোদিন টেবিলের উপরে বসে পরিতৃপ্তি ভরে খাবার খাননি। কেন খাননি? উনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রয়োজন থেকে অন্যের প্রয়োজনকে বেশি প্রাধান্য দিতেন। বলেন সুবহানাল্লাহ। নিজে না খেয়ে অন্যদেরকে খাওয়াতেন, এই জন্য উনি খেতে পারেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, হাদিস শোনাচ্ছে, হাদিস বুখারী শরীফের কমলা অধ্যায়ের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন আমাদের জন্য তেমন কিছু রেখে যাননি। আমাদের তাকে
পশু প্রাণী খাবে এমন কোনো কিছু ছিল না, শুধুমাত্র জবের আটা ছাড়া। জবের কিছু আটা ছিল, এইটা দিয়ে আমরা কিছুদিন রুটি তৈরি করে খেলাম। যখন আমি সেটা ওজন করে দেখলাম সেটাও শেষ হয়ে গেল। অর্থাৎ আটা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু রেখে যাননি। আমাদের অবস্থা কি? আমরা আমাদের সম্পত্তি বৃদ্ধি করার জন্য দিনের কাজ ছেড়ে দিয়ে, দিন প্রতিষ্ঠার কাজ ছেড়ে দিয়ে সবসময় দুনিয়ার পেছনে ছুটি, সম্পত্তি বেশি রেখে যাওয়ার জন্য অন্য ভাইয়ের সম্পত্তি ফাঁকি দেই, অন্যেরটা গ্রহণ করে নেই। ঠিক কিনা বলেন? এটি হচ্ছে আমাদের চরিত্র। কিন্তু রাসূলের চরিত্র এমন ছিল না। অর্থনৈতিক জীবনের কথা বলছি, কত স্বাভাবিকভাবে, কত সহজভাবে উনি জীবনযাপন করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদের ঘরে মাসের পর মাস চলে যেত কিন্তু আগুন জ্বলতো না। আমরা দুটি খাবার খেয়ে বেঁচে থাকতাম, দুই কালো জিনিস খেয়ে বেঁচে থাকতাম, এক হচ্ছে খেজুর আর এক হচ্ছে পানি। এছাড়া আমরা কিছু খেতাম না। মাসের পর মাস আমাদের ঘরে চুলা জ্বলতো না। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক জীবন। উনি কত সহজে জীবন যাপন করেছেন। এর আরেকটি উদাহরণ শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ছোট ঘরে বসবাস করতেন। এটা বোঝাতে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল যখন তাহাজ্জুদ সালাত আদায় করতেন ঘরে, তখন আমি তার আর তার কিবলার মধ্যে পা টান টান করে দিয়ে শুয়ে থাকতাম। উনি যখন সেজদায় যাবেন তখন আমাকে টুকা দিতেন, আমার পায়ে টুকা দিলে আমি পা গুছায় নিয়ে আসতাম, আর তখন উনি সেজদা দিতেন। এটা দিয়ে আবার যখন উনি সেজদা থেকে উঠতেন তখন আমি আমার পা টান টান করে দিতাম। এইভাবেই আমরা রাত্রি অতিবাহিত করতাম। এটা দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাতে চাচ্ছেন, দোজাহানের বাদশা যিনি, যার কথায় উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত, তিনি এত স্বাভাবিকভাবে জীবনযাপন করেছেন। কেন? দিনের পেছনে সময় দেওয়ার জন্য, দিন প্রচারের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, দিন বাস্তবায়নের জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য তিনি দুনিয়া গোছানোর সময় পাননি। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? প্রিয় হাজিরিন, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক জীবন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যদি তুমি আমার সান্নিধ্য চাও, যদি তুমি আমার সংস্পর্শতা চাও হাসর মাঠে, জান্নাতে, তাহলে তুমি এমনভাবে জীবন যাপন করবে দুনিয়াতে কোনো এলাকায় কোনো মুসাফির এসে যেভাবে জীবন যাপন করে। তুমি তোমার কাপড়কে তালি না দেওয়া পর্যন্ত, কাপড় না ছেঁড়া পর্যন্ত, তালি না দেওয়া পর্যন্ত তোমার কাপড়কে পুরাতন মনে করবে না। চিন্তা করেন, আমাদের দেশে বা বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর স্ত্রীকে বলা হয় ফার্স্ট লেডি। কি বলা হয়? ফার্স্ট লেডি। তাদের কিছুদিন আগে কার একটা জীবনী পড়তেছিলাম, 35,000 জোড়া জুতা ছিল ওই ফার্স্ট লেডির। কত হাজার জোড়া? 35,000 জোড়া জুতা একজন ফার্স্ট লেডির। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছেন, যাদের পবিত্রতার ব্যাপারে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার ব্যাপারে সূরা নূর অবতীর্ণ হয়েছে। এইরকম নবীর স্ত্রী, এইরকম সম্মানিতা মহিলা, তাদেরকে বলা হচ্ছে তোমার কাপড় পুরাতন না পর্যন্ত, তোমার কাপড়ের তালি না দেওয়া পর্যন্ত সে কাপড়কে তুমি পুরাতন মনে করবে না। কিভাবে ওনারা জীবন যাপন করেছেন! যদি এর থেকে বেশি চাও তাহলে আমার সান্নিধ্য পাবে না। প্রিয় হাজিরিন, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক জীবন। আরেকটি উদাহরণ দিয়ে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, ওনার ঘরের মধ্যে একটি খেজুর গাছের সুতো দিয়ে তৈরি করা কোনো চৌকির উপরে, বুনন পাটির উপরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসেছেন, আসা মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়িয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন ওনার পিঠে দাগ পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমর তুমি কাঁদছো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছেন, আল্লাহ রাসূল, কাইসার আর কিসরার বাদশা, অর্থাৎ তৎকালীন সময়ের রোম আর পারস্য, এই যে এখন ইরান আর এদিকে এই যে আমেরিকা বা এই জাতীয় যা কিছু আছে, এই জায়গার বাদশারা মখমলের গদিতে ঘুমায়। আর আপনি দোজাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এমন পাটির উপরে শুয়ে আছেন যার দাগ আপনার পিঠে লেগে গেছে। এইটা ভেবে আমি কাঁদছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমর, কাইসার আর কিসরার বাদশার জন্য শুধু দুনিয়া আর আমাদের জন্য আখিরাত। আমরা দুনিয়াতে শান্তি করতে আসি নাই, আখিরাতে যে প্রশান্তি পাবো এই জন্য আমরা কষ্ট করছি। বলেন সুবহানাল্লাহ।
প্রিয় হাজিরিন, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক জীবন। আমি এটাতে বোঝাতে চাচ্ছি আমরা তার উম্মত, তার আদর্শ চাই আমরা, অথচ আমরা শুধু অর্থের পেছনে ছোটার জন্য সালাত আদায় করি না, আল্লাহকে স্মরণ করি না, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি না, আল্লাহর দিন বাস্তবায়নের জন্য চেষ্টা করি না। শুধু আমাদের অর্থ দরকার, শুধু অর্থ দরকার, অথচ আমাদের নবী, আমাদের আদর্শ, তিনি অর্থের পেছনে কখনো ছোটেননি। অথচ উনি যদি চাইতেন তাহলে হাদিয়া তওফা দিয়েই কোটি কোটি রিয়ালের মালিক হয়ে যেতে পারতেন, ঠিক কিনা বলে? হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অর্থনৈতিক জীবনের আদর্শ গ্রহণ করা তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, এবার আমরা বলবো ইবাদত কেন্দ্রিক জীবন। তো আমরা এখন ইবাদত কেন্দ্রিক জীবনের কথা শুনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইবাদত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কেন্দ্রিক ইবাদতী জীবনের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল যখন সালাতে দাঁড়াতেন তখন এত বেশি সময় দাঁড়াতেন যে দাঁড়াতে দাঁড়াতে ওনার পা ফুলে যেত, পা ফুলে রক্ত বের হওয়ার উপক্রম হতো। উনি যখন সেজদা দিতেন তখন এত দীর্ঘ সময় ধরে সেজদা দিতেন যেন মনে হতো যে উনি ইন্তেকাল করেছেন। উনি বেঁচে আছে কিনা এটা বোঝার জন্য পায়ে চিমটি দিতাম, বলেন সুবহানাল্লাহ। কত দীর্ঘ সময় ধরে উনি সালাত আদায় করতেন। সাহাবায়ে কেরামগণ বলেছেন, রাসূলের পেছনে আমরা যখন সালাত আদায় করতাম তখন এই সূরা পড়ে আরেক সূরা ধরতেন, মনে হতো যেন এই সূরা পড়েই রুকুতে যাবেন, কিন্তু আবার আরেকটা সূরা ধরেছেন। এভাবে উনি দীর্ঘ সময় ধরে সালাতে দাঁড়িয়ে থাকেন। আমাদের অবস্থা কি? আমরা সব থেকে বেশি ব্যস্ত সালাতে আসলে, ঠিক কিনা বলেন? মসজিদে মোটে আমরা সময় দিতে চাই না। আমার কিন্তু ওই প্রাণ দূর দূর করতেছে, কারণ আমার সামনে 3টা পয়েন্ট রয়েছে, জাতির সামনে উপস্থাপন করা খুবই জরুরি। এখন আমি চিন্তা করতেছি যে আপনারা তার আগেই চলে যান কিনা, এই ভয় পাচ্ছি, বুঝতে পেরেছেন? এই জন্য তাড়াতাড়ি বলতেছি, মানে আমার তো এই 45-এর মধ্যে শেষ করতে হবে। মানে আমরা ব্যস্ত কোথায় আসলে? যেখানে আমাদের লাভ সেখানে আসলে আমরা কি ভাই? ব্যস্ত। চার দোকানে 2 ঘন্টা কেটে যায়, কোনো সমস্যা নেই। একজনের সাথে গল্প করতেছি 1 ঘন্টা কেটে যাচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আমরা বসতে যাই না। যদিও আলহামদুলিল্লাহ আপনারা ভালো বসে আছেন, ধৈর্য ধরে শুনছেন, আলহামদুলিল্লাহ। অধিকাংশ জায়গাতে এরকম হয়। তো যাই হোক, ইবাদতের ক্ষেত্রে আসলে আমরা খুবই ব্যস্ত। ইমাম সাহেব যদি একটু দেরি করে সেজদায় যেতে, 2 সেজদার মাঝখানে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়া পড়তে পড়তে দেখা যায় মুসাল্লিরা অটোমেটিক সেজদায় চলে যাচ্ছে। কি এরকম আছে না? রুকু থেকে উঠে দোয়া পড়তে হয়। যাক, আমি আজকে সালাত কেন্দ্রিক আলোচনা করবো না। যাই হোক, যেটা বলছিলাম যে আমরা সালাতে সব থেকে বেশি ব্যস্ত, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে ধীরস্থিরতা অবলম্বন করেছেন। আর ধীরস্থিরতা কে বলেছেন? আল্লাহ বলেছেন, তোমরা যখন সালাতে দাঁড়াবে, কুমু লিল্লাহি কানিতিন, তোমরা যখন সালাতে দাঁড়াবে তখন আল্লাহর জন্য বিনয়ের সাথে দাঁড়াবে। কিসের সাথে দাঁড়াবে? বিনয়ের সাথে, নম্রতার সাথে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, ইদা কামা ফি সালাতিহি ইউনাজি রাব্বাহু, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে যেন তার প্রতিপালকের সাথে চুপে চুপে কথা বলে, বলেন সুবহানাল্লাহ। হাদিসটি আবারও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা কামা ফি সালাতি ইউনাজি রাব্বাহু, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় সে যেন তার প্রতিপালকের সাথে চুপে চুপে কথা বলে, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যখন সালাতে দাঁড়াবে তখন সামনে থুতু ফেলবা না, সামনে থুতু ফেলবা না, কারণ তোমার এবং তোমার কিবলার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড়িয়ে থাকেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি চিন্তা করেন, আমার মতো একজন সাধারণ মানুষ, ঠনঠনে মাটি দিয়ে আমার সৃষ্টি, আমাকে অপবিত্র রক্ত দিয়ে সৃষ্টি, মৃত্যুর সাথে সাথে মুহূর্তের মধ্যে আমার পচন শুরু হয়ে যাবে। এইরকম একজন নগণ্য মানুষ যখন আমরা দাঁড়ায় তখন আল্লাহ আমার সামনে দাঁড়ায়। তাহলে কিভাবে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে চিন্তা করে দেখেন তো ভাই। আমরা একজন বসের সামনে কিভাবে দাঁড়াই, আমরা একজন নেতার সামনে কিভাবে দাঁড়াই, তাহলে আল্লাহর সামনে দাঁড়ানো, শুধু দাঁড়ানো তাই নয়, আমার কথার উত্তর দিচ্ছেন। কি উত্তর দিচ্ছেন? আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের জন্য, এইটা যখন আমরা বলি তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে।
আল্লাহ উত্তর দেন সাথে সাথে। যখন আমরা বলি আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। যখন আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করেছে। এভাবে আমাদের কথার উত্তর দেন আল্লাহ তাআলা। তাহলে কত বিনয়ের সাথে, কত ভালোবাসার সাথে, কত নম্রতার সাথে দাঁড়ানো উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই দাঁড়াতেন। তাহলে আমরাও কি আল্লাহর সামনে বিনয়ের সাথে দাঁড়াবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, জামাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন। জামাতে সালাত আদায়, মৃত্যুর 4 দিন পূর্বে উনি খুবই অসুস্থ হয়ে পড়েছেন। এই অবস্থায় উনি হেঁটে মসজিদে আসতে পারছেন না। ঠিক এই অবস্থায় সাহাবীদের কাঁধে ভর করে উনি মসজিদে জামাতে হাজির হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো সামান্য সমস্যায় জামাত ত্যাগ করি, তাই কি না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জামাতে সালাত আদায় ত্যাগ করেননি। উনি বলেছেন আমার ইচ্ছা হয় ওই ঘরে আগুন লাগায় দেই যেই ঘর থেকে আজান শোনা যায়, অথচ পুরুষেরা মসজিদে সালাত আদায় করতে আসে না। এবং আমি আগুন লাগাইও দিতাম যদি ঘরে শিশু এবং নারীরা না থাকতো। প্রিয় হাজিরিন, এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের গুরুত্ব দিয়েছেন, সালাতে জামাতের গুরুত্ব দিয়েছেন। এভাবেই তিনি ইবাদত কেন্দ্রিক জীবন চালিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে ইবাদত করার তৌফিক দান করুন। বলেন আমিন। প্রিয় হাজিরিন, এবার আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক জীবন। কি জীবন? সামাজিক জীবন। সমাজ জীবনে উনি কেমন ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক জীবনে একজন বিশ্বস্ত মানুষ ছিলেন, আল আমিন ছিলেন। নবুয়ত প্রাপ্তির পূর্বেও ছিলেন, পরবর্তীতেও ছিলেন। যে কোনো সমস্যা নিয়ে ওনার কাছে মানুষ আসতো এবং আমানত, তাদের যে স্বর্ণ অলংকার বা অর্থবিত্ত, এগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতো। এ বিষয়ে মোটামুটি আমরা সবাই জানি। আমরা তার সামাজিক জীবনে 2টি উদাহরণ দেব। এক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক হচ্ছে সাহাবায়ে কেরামগণ মসজিদে বসে আছেন। এমন সময় দূর থেকে কিছু চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গেছে। তখন সাহাবায়ে কেরামগণ বলছেন চলো আমরা ওখানে যে সমাধান করে আসি, কোথায় চিৎকার চেঁচামেচি হয়। তো এইটার সিদ্ধান্ত নিয়ে ওনারা যখন বাইরে গিয়েছেন, খেয়াল করেন, আমার দিকে শোনেন, যখন বাইরে গিয়েছেন কিছু দূর যেতেই দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিক থেকে আসতেছেন। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করছেন আল্লাহ রাসূল আপনি কোথা থেকে আসলেন? উনি বলছেন যে ওই যে দূরে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল, আমি ওখানে গিয়েছিলাম, ওখান থেকে সমাধান করে ফিরে আসলাম। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ যাওয়ার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সমাধান করে ফিরে এসেছেন। আমাদের চরিত্রটা কি? কোথাও যদি গ্যাঞ্জাম হয়, ফাসাদ সৃষ্টি হয়, আমরা একটু দেরিতে যাওয়ার চেষ্টা করি, যা হবার হয়ে যাক, আমরা পরে যাব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ এমন ছিল না। উনি যেখানে ঝামেলা দেখতেন উনি নিজে আগ বাড়ায় যেতেন, দেখি আমি গেলে কোনো সমাধান হয় কিনা। আমাদের চরিত্রটাও এমন হওয়া উচিত। কারণ আপনি যখন ওই সমস্যা সমাধানের মধ্যে না যাবেন, তখন অনৈতিক লোকেরা ওখানে আসবে, সমাজের অনৈতিক লোক, দুর্নীতিবাজ লোকেরা ওখানে আসবে, এসে ওই ঝামেলাকে আরো আটকাবে, আরো বেশি বাড়াবে, এক পক্ষের কাছে টাকা চাইবে অথবা মামলা করতে বলবে। এইভাবে সমাজের সামাজিক সমস্যাগুলো আরো বেশি বৃদ্ধি পাবে। কিন্তু একজন মুত্তাকি মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ যদি ওখানে যেত, তাহলে সমস্যাটা আরো বেশি সহজে সমাধান হতো। আর এটি মুসলিমদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে অন্য মানুষদের জন্য, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা যদি দায়িত্ব পালন না করি, তাহলে আমাদের পরিচয়টাকে যথাযথ বাস্তবায়ন করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সামাজিক জীবনের যে কার্যক্রম, সেটি গ্রহণ করা তৌফিক দান করুন। বলেন আমিন। প্রিয় হাজিরিন, এবার আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক জীবন। কি জীবন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক জীবন। আমাদের অনেকের ধারণা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাসবিহ শিখিয়েছেন, জিকির শিখিয়েছেন, উনি রাষ্ট্রীয় জীবনে তেমন কোনো ভূমিকা পালন করেননি, এ ধরনের একটি ধারণা আছে। এটি হচ্ছে আমাদের ভুল ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক জীবন সম্পর্কে জানলে আমরা এ ব্যাপারে সচেতন হতে পারবো। প্রিয় হাজরিন, প্রথমে আমরা বলবো রাজনীতি কাকে বলে। রাজনীতি হচ্ছে নীতির রাজা। রাষ্ট্রবিজ্ঞানে যে সংজ্ঞা, সেটি 2 ধরনের সংজ্ঞা আছে, দেখবেন, হয় নীতির রাজা আর না হয় রাজ্য পরিচালনা করার নীতি। রাজনীতি হচ্ছে নীতির রাজা অথবা রাজ্য পরিচালনার নীতি। দুনিয়াতে বা দেশে যে সমস্ত রাজনীতিবিদেরা রয়েছেন,
এই সকল রাজনীতিবিদেরা বিভিন্ন আদর্শকে গ্রহণ করে সেই আদর্শ রাষ্ট্রে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালান। তাদের এই প্রচেষ্টাই হচ্ছে রাজনীতি। ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, না হলে আমাকে ভুল বুঝবেন। দুনিয়াতে যারা রাজনীতিবিদ তারা কোনো একটি আদর্শকে নীতি হিসেবে গ্রহণ করে সেই নীতি রাষ্ট্রে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালায়, আর এই প্রচেষ্টাকেই রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় রাজনীতি বলা হয়। সেই নীতি বা আদর্শগুলো কি? যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, এইগুলি, ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, এইগুলি হচ্ছে এক একটি আদর্শ। এই আদর্শগুলি কাদের থেকে এসেছে? কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, মার্টিন লুথার, ম্যাকিয়াভেলি, অ্যারিস্টটল, গ্যালিলিও, এদের কাছ থেকে এই রাষ্ট্র চিন্তাগুলো এসেছে। যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়েছেন বা পড়বেন তারা এগুলো বুঝবেন। এইগুলো নিয়েই মূলত আমাদের রাজনীতিবিদেরা বা বিভিন্ন দেশের রাজনীতিবিদেরা রাজনীতি করে থাকেন। ঠিক একইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একটা নীতিকে আদর্শ হিসাবে গ্রহণ করে সেই নীতি রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য 23 বছর ধরে, অর্থাৎ নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে নিয়ে প্রচেষ্টা চালিয়েছেন এবং সেই আদর্শকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই আদর্শের নাম হচ্ছে ইসলাম। সেই আদর্শের নাম কি? ইসলাম। খুব ভালো করে বোঝেন। পৃথিবীতে সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষ মতবাদ, ডেমোক্রেসি তথা গণতন্ত্র, ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদ, আর সোশিয়ালিজম তথা সমাজতন্ত্র, এর প্রত্যেকটি এক একটা রাষ্ট্র পরিচালনার আদর্শ। আর এই প্রত্যেকটি দিয়েই বিভিন্ন দেশ পরিচালিত হয়, বিভিন্ন রাষ্ট্র পরিচালিত হয়। রাজনীতিবিদেরা এই আদর্শ দিয়েই রাষ্ট্র পরিচালনা করে থাকেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি? ইসলাম। সেই ইসলামকে বাস্তবায়ন করার জন্য উনি 23 বছর ধরে প্রচেষ্টা চালিয়েছেন এবং শেষ পর্যন্ত উনি সেই ইসলামকে প্রতিষ্ঠিত করে তারপরে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আর এই আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন, একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। একটি বিষয় পরিষ্কার করা দরকার। আমরা এই আয়াতটার ব্যাখ্যা জানি কি? যে আল্লাহর নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এটি সঠিক ব্যাখ্যা নয়। দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা। আপনারা রাষ্ট্রবিজ্ঞান পড়বেন অথবা গুগলে সার্চ দিবেন, দিন মানে কি? দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। যে জীবন ব্যবস্থা কাকে বলে? জীবন ব্যবস্থা কাকে বলে? যেই ব্যবস্থার মধ্যে মানব জীবন পরিচালনার নীতি আদর্শ থাকে, যেই ব্যবস্থার মধ্যে মানব জীবন পরিচালনার নীতি আইন আদর্শ থাকে, তাকে কি বলে ভাই? জীবন ব্যবস্থা বলে। তাহলে এবার আপনাদের কাছে প্রশ্ন, ইসলামের মধ্যে মানুষের জীবন পরিচালনার নীতি আছে না নেই? আছে। মানুষের জীবনের ঘুম থেকে ওঠা নিয়ে শুরু করে একেবারে ফিরে ঘুমানো পর্যন্ত, অর্থাৎ আপনার হাঁটা চলা, পারিবারিক জীবন, সামাজিক জীবন, বিচারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা রয়েছে। আপনি কিভাবে ব্যাংক ব্যবস্থা পরিচালনা করবেন এই ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। কি নির্দেশনা দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সুদ ভিত্তিক ব্যবসা বাণিজ্যকে ছেড়ে দাও। আর যদি সুদ ভিত্তিক কারবারকে না ছাড়ো তাহলে আমি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। তার মানে মুসলিমদের ব্যাংক নীতি হবে সুদ মুক্ত অর্থনীতি, জাকাত ভিত্তিক অর্থনীতি। আপনি যখন বিচার ব্যবস্থার মধ্যে যাবেন সেখানে ইসলামের নির্দেশনা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালা ওয়ালা আনফুসিকুম বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়া ওয়া ফাকিরা। হে ঈমানদারেরা, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সুদৃঢ় হয়ে যাও, ন্যায় সাক্ষ্য দেওয়ার জন্য সুদৃঢ় হয়ে যাও, সুপ্রতিষ্ঠিত হয়ে যাও। যদিও সেটা তোমার নিজের বিরুদ্ধে যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, তোমার নিকটাত্মীয়ের বিরুদ্ধে যায়, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, ধনীদের বিরুদ্ধে যায়, দরিদ্রদের বিরুদ্ধে যায়, তারপরেও ন্যায় বিচারে সুপ্রতিষ্ঠিত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আহসানু হুকমান লিকাওমি ইউকিনুন। মানুষের মধ্যে আল্লাহ ব্যতীত উত্তম বিধানদাতা নিশ্চিত ইমানদারদের জন্য আর কি কেউ আছে? উত্তম আইনদাতা, বিধানদাতা। আইন মানে ফৌজদারি আইন, দেওয়ানি আইন, এইগুলোর কথা বলছি। এগুলি আল্লাহ ব্যতীত নিশ্চিত বিশ্বাসীদের কাছে আর কেউ নেই।
এইটাই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে দিয়েছেন জীবন ব্যবস্থা। আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন, রাষ্ট্রের নির্দেশনা রয়েছে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তাদের 4টি দায়িত্ব: সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এভাবে শুরু করে একবার পরিবার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র ভবন পরিচালনা পর্যন্ত, বঙ্গভবন পরিচালনা পর্যন্ত সমস্ত নীতি ইসলামের মধ্যে রয়েছে। তাহলে আমরা কি ইসলামকে একটি জীবন ব্যবস্থা বলতে পারি কিনা? পারি। যদি তাই হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আর সূরা ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থাকে গ্রহণ করলো, হাসরের মাঠে তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না। তাহলে এবার আমরা যারা জীবন ব্যবস্থা হিসাবে ডেমোক্রেসিকে গ্রহণ করে নিয়েছি, রাষ্ট্র ব্যবস্থা হিসাবে সেকুলারিজমকে গ্রহণ করে নিয়েছি, জাতীয়তাবাদকে গ্রহণ করে নিয়েছি, আমরা যারা সমাজতন্ত্রকে গ্রহণ করে নিয়েছি, এই যে আমরা যারা এই আদর্শগুলোকে গ্রহণ করেছি ইসলামকে বাদ দিয়ে, হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে এটা গ্রহণ করবেন? সবাই উত্তর দেন, গ্রহণ করবেন? তাহলে আমরা বলতে পারি একজন মুসলিম, একজন ইমানদার, সে কখনো রসুলের আদর্শ বাদ দিয়ে অন্য কোনো মানুষের আদর্শ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারে না। আমি কি বোঝাতে পারছি কথা? ভাই, আমি কোনো রাজনৈতিক দলের হয়ে আসিনি। আমার লেকচারগুলো এরকমই। আমরা কি বলে, এই যে গতানুগতিক বক্তা না, আর টাকা পয়সার কোনো ইচ্ছা নিয়েও আসিনি। এই যে এখানে বক্তব্য দিচ্ছি, এখানে এক, কিন্তু আমাদের ইউটিউবে 200-রও অধিক লেকচার আছে, আপনার সেখান থেকে শুনবেন। আমরা জাতির সামনে এমন কিছু কথা উপস্থাপন করতে চাই যা জাতির জন্য প্রয়োজন। জাতি যে শিরকের মধ্যে আছে, কুফরের মধ্যে আছে, তাগুতের মধ্যে আছে, সেটার থেকে আমরা বের করে আনার চেষ্টা করছি। এটা আমাদের ইলমি দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব। আপনি আমাকে ভালোবাসেন আর না বাসেন, আগামী কোনো প্রোগ্রাম আমাকে দাওয়াত দেন আর না দেন, আমাকে এই কথা বলে যেতে হবে। এই জন্য যে আজকের পরে না আসলে হয়তো আমি আপনাদের কাছে দায়ী থেকে যাব। প্রিয় হাজিরিন, যেটা বলছিলাম, এই জন্যই আমরা এইভাবে বলে থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবন, তিনি তার গোটা রাজনৈতিক জীবনে ইসলামী আদর্শকে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। আমাদেরও উচিত তার আদর্শ গ্রহণ করে ইসলামকে, ইসলামী আইনকে, ইসলামী বিধানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। কি আমরা পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এবার আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোদ্ধা জীবন। কি জীবন? যোদ্ধা জীবন। আমাদের অনেকের ধারণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অমায়িক চরিত্রের মানুষ ছিলেন। তিনি মানুষকে শুধু ভালোবেসেছেন। তিনি, আমরা ইতিহাস জানি যে উনাকে একজন চর দিয়েছে, উনি আর এক পাশ আগাই দিয়েছেন যে আর একটা চর দাও। ইতিহাসটা আমাদের এরকমই জানা। হ্যাঁ, উনি অমায়িক চরিত্রের লোক ছিলেন, মানবতার মানবপ্রেমী মানুষ ছিলেন, কিন্তু অন্যায়ের ব্যাপারে, জুলুমের ব্যাপারে, জালিমের ব্যাপারে উনি কোনো ছাড় দেন নাই। উনি পৃথিবী থেকে যেন জুলুম উৎখাত হয়ে যায়, জালিমের দূরীভূত হয়, জালিমের ক্ষমতা যেন প্রতিষ্ঠিত হতে না পারে, এবং আল্লাহর দ্বীন, ন্যায় ইনসাফ যেন প্রতিষ্ঠিত হয়, এই জন্য 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। কয়টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন? 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদেরকে তাসবিহ শিখিয়েছেন, নফল ইবাদত শিখিয়েছেন, ব্যাপারটি মোটেও এমন নয়। বরং আমাদেরকে শিখিয়েছেন অন্যায়কে দূরীভূত করার জন্য, জালিমকে পরাজিত করার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে তোমাদেরকে অস্ত্র ধরতে হবে। এটা রাসূলের শিক্ষা, এটি আল্লাহর আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন হাররিজিল মুমিনিনা আলাল কিতাল, মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করুন, মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করুন। এটি কোরআনের আয়াত। আল্লাহ বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম কুওয়া, তোমরা সবসময় বাতিলের বিরুদ্ধে অস্ত্র তাক করে রাখবে, তারা যেন তোমাদেরকে ভয় পায়, ইসলামকে যেন কটাক্ষ করতে না পারে। এটি কোরআনের আয়াত, আল্লাহ শিখিয়েছেন, রাসূল শিখিয়েছেন। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোদ্ধার জীবনের কথা বলছিলাম। উনি 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এবং এই যুদ্ধগুলোতে উনি ভীরু ছিলেন না, উনি কাপুরুষ ছিলেন না। বর্তমানের নেতারা দেখবেন, আমি যদিও সমসাময়িক এই প্রসঙ্গগুলো কিছুই বলবো না, তাহলে আমাদের আলোচনাগুলো অন্যদিকে চলে যাবে। নেতারা দেখবেন কর্মীদেরকে মাঠে ছেড়ে দিয়ে নেতারা নেই, পরিস্থিতিটা এরকম হয় না? কিন্তু আমাদের নবী, আমাদের নেতা, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিলেন না। উনি যুদ্ধের ময়দানে শেষ অদ্যাবধি টিকে থাকতেন এবং তার সৈন্যদেরকে সাহস যোগাতেন। এমন একটি ঘটনা, আরেকটি জীবন আছে বলেই শেষ, আপনাদের আর কষ্ট দেব না। হুনাইনের যুদ্ধের একটি ঘটনা। হুনাইনে যখন যুদ্ধ চলছিল, এমন অবস্থায় সাহাবায়ে কেরামগণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন।
ছত্রভঙ্গ হয়ে গেছে। এমন অবস্থায় কাফিরদের বিজয়ী ভাব, ঠিক এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ময়দানে ছিলেন। তিনি খচ্চরের উপরে উঠে, অর্থাৎ ওনার বাহনের উপরে উঠে কাফির সৈনিকদের মধ্যে ওনার খচ্চরকে হাঁকাচ্ছেন, মানে ওদিকে তাড়িয়ে নিচ্ছেন। আর বলছেন আনা ইবনে আব্দুল মুত্তালিব, জোরে বলছেন, সবাইকে উদ্দেশ্য করে বলছেন আনা ইবনে আব্দুল মুত্তালিব আনা নাবিউল কাযিব। বারবার বলছেন আনা ইবনে আব্দুল মুত্তালিব আনা নাবিউল কাযিব, আমি আব্দুল মুত্তালিবের পুত্র, আমি মিথ্যা নবী নই, আমি সত্য নবী, তোমরা আমার সাথে আসো, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করব, তাদের ধরাশায়ী করব, ইসলামের পতাকা আমরা উড্ডীন করব। বলেন সুবহানাল্লাহ। এটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোদ্ধা জীবন। তিনি যুদ্ধের ময়দানে ভীরু ছিলেন না। তিনি যুদ্ধের ময়দানে আঘাতপ্রাপ্ত হওয়ার পরও বাতিলের জবাব দিয়েছেন। এমন একটি ঘটনা, উহুদ যুদ্ধের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আঘাতপ্রাপ্ত হয়ে গর্তের মধ্যে পড়ে আছেন, ওনার পাশে আছেন আবু বকর, পাশে আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব ময়দান পুরো নীরব, ঘোষণা হয়ে গেছে মুহাম্মদ মরে গেছে, মুসলিমদের পরাজয় হয়ে গেছে। এরকম ঘোষণা অবস্থায় আবু সুফিয়ান, তখনও কাফিরদের নেতা, আবু সুফিয়ান পাহাড়ের উপরে উঠে বলছে, আনন্দের সাথে বলছে, মুহাম্মদ কি বেঁচে আছে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল উত্তর দেব কি? উনি বলছেন না, উত্তর দিও না। এরপর বলছে ইবনে কুহাফা কি বেঁচে আছে, মানে আবু বকর কি বেঁচে আছে? রসুল বলছেন, আল্লাহ রসুল, ওমর বলছেন আমি কি উত্তর দেব? না, উত্তর দিও না। এরপর আবু সুফিয়ান বলছে ইবনে খাত্তাব কি বেঁচে আছে? তখন ওমর বলছেন যে আমি কি উত্তর দেব? রসুল বলছেন না, উত্তর দিও না। এরপর আবু সুফিয়ান মনে করে যে সত্যিই এরা সবাই মরে গেছে, কারণ মরে না গেলে তো উত্তর দিত, সুতরাং আমাদের বিজয় হয়েছে, আমাদের দেবতার বিজয় হয়েছে, এইটা বিশ্বাস করে সে ওখান থেকে বলছে উল হুবল, উল হুবল। এর অর্থ হলো জয় হুবলের জয়, জয় হুবলের জয়, মানে তারা যে দেবতা বা যে নেতাকে গ্রহণ করতো তার কথা বলছে, জয় হুবলের জয়। এই কথা যখন আবু সুফিয়ান বলছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওমর এখন উত্তর দাও, আবু সুফিয়ান সহ কাফিরদেরকে শুনিয়ে দাও, আল্লাহু আলা আল্লাহু আযাল আল্লাহু মাওলাকুম লা মাওলা লাহুম, আল্লাহই বড়, আল্লাহই মহান, আল্লাহই আমাদের অভিভাবক, তোমাদের কোনো মাওলা নেই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এটা দিয়ে উনি জবাব দিয়েছেন যে পৃথিবীর যে কোনো জায়গায় মুসলিম যে অবস্থায় থাকুক, আহত থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, আল্লাহর সার্বভৌমত্বের উপরে যদি কথা হয় সেখানে মুসলিমরা প্রতিবাদ করবে, এটাই তার শিক্ষা। প্রিয় হাজিরিন, আজকে আমাদের তরুণ সমাজকে শিক্ষা নিতে হবে, মুসলিম তরুণেরা কখনো আল্লাহ ব্যতীত অন্য কারো নামে স্লোগান দেবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে বিজয় ধ্বনি তুলবে না, সবসময় আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর বরত্ব ঘোষণা করবে। আল্লাহর রসুলকে যখন প্রথম দায়িত্ব দেওয়া হয়েছিল ওহীর, সেদিন উনি ভয় পেয়েছিলেন, বাড়িতে এসে উনি কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছিলেন। উনি ওনার স্ত্রীকে এসে বলেছিলেন ঝাম্মিলুনি ঝাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। ওনার স্ত্রী ওনাকে ঢেকে দিলেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন, বললেন যাও তাকে যেয়ে বলো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলে আচ্ছাদিত ব্যক্তি, জেগে উঠুন, ফানদির, আর সতর্ক করুন, রব্বাকা ফাকাব্বির, আর আপনার প্রতিপালকের বলত্ব ঘোষণা করুন। এই আয়াতের ভাবার্থটা হলো এরকম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝাতে চেয়েছেন, হে মুহাম্মদ, আমি তোমাকে নবুয়ত দিয়েছি ঘুমিয়ে থাকার জন্য নয়, তোমার দায়িত্ব হচ্ছে সারা পৃথিবীব্যাপী তোমাকে আল্লাহর বরত্ব ঘোষণা করতে হবে, আল্লাহর তাকবীর ধ্বনি প্রকাশ করতে হবে। ঠিক একইভাবে আমাদের মুসলিমদেরও দায়িত্ব রয়েছে সারা পৃথিবীব্যাপী আল্লাহর নামের বরত্ব ঘোষণা করা। আমরা এখন একটু দুর্বলতা কাটিয়ে দেব, আমরা আল্লাহর নামে বরত্ব ঘোষণা করব, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় হাজিরিন, এভাবেই উনি ওনার যুদ্ধা জীবন পরিচালিত করেছেন। অনেকে ওনাকে উগ্র বলতে চান, নাস্তিক মুরতাদ যারা। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনায় সৈনিকদেরকে বলেছেন তোমরা যুদ্ধের ময়দানে কোনো নারীদেরকে হত্যা করবে না, কোনো শিশুদেরকে হত্যা করবে না, যারা উপাসনালয়ে বসে আছে তাদেরকে হত্যা করবে না, শুধুমাত্র তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে যারা ইসলামকে লিভিয়ে দিতে চায়, যারা ইসলামের বাধা হয়ে দাঁড়ায়, যারা তাওহীদকে পরাজিত করতে চায়, যারা তাগুতকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে, কোনো নিরীহ মানুষকে তোমরা হত্যা করবে না। সেই নির্দেশনা আজও বলবান, সেই নির্দেশনা আজও বিদ্যমান। কোনো মুসলিম কোনো নিরীহ মানুষকে হত্যা করবে না, সে হোক মুসলিম হোক অমুসলিম। কোনো মুসলিম কোনো নারীকে হত্যা করবে না, শিশুকে হত্যা করবে না, শুধুমাত্র তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে যারা তাগুতকে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর দ্রোহী শক্তিকে প্রতিষ্ঠিত করতে চায়, ইসলামকে পরাজিত করতে চায়, তাদের বিরুদ্ধেই মুসলিমরা অস্ত্র ধারণ করবে কিয়ামত অদ্যাবধি।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজরিন, সর্বশেষ যেটা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রীয় জীবন। কি জীবন? রাষ্ট্রীয় জীবন। দীর্ঘ 23 বছর ধরে, 21 বছর ধরে উনি দাওয়াতি কাজ করেছেন। দাওয়াতি কাজ করে উনি এক সময় রাষ্ট্রে অধিষ্ঠিত হয়েছেন। ওনার দাওয়াতি জীবন খুব বেশি সহজ ছিল না। আমাদের দাওয়াতি জীবন যেমন সহজ, এমনটা সহজ ছিল না। আমি এই যেখানে আসছি, আপনারা আমার সুনাম করছেন, আমাকে ভালোবাসবেন, কিছু খেতে দিবেন, এরকম হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটা এমন ছিল না। ওনার দাওয়াতি জীবনটা খুব কষ্টের ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার শরীর দেখে প্রশ্ন করেছেন, আল্লাহ রসুল, আপনার কি কখনো বসন্ত হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আমার কখনো বসন্ত হয়নি। তো এই যে আপনার গায়ে দাগগুলি, এগুলি কিসের? রাসূল বলেছেন, আমি তায়েফের ময়দানে যখন দাওয়াত দিতে গিয়েছিলাম, তায়েফের ময়দানে যখন তাওহীদের কথা প্রকাশ করতে গিয়েছিলাম, তখন সেখানে নেতারা আমার কথা শোনে নাই, বরং তরুণদেরকে লেলিয়ে দিয়েছে, মুহাম্মদ যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে তাকে পাথর মেরে রক্তাক্ত করবে। সেদিন রক্তে রঞ্জিত হয়ে আমার পায়ের জুতা আটকে গিয়েছিল। আমি এক আঙ্গুরের গাছের নিচে বসে বেহুশ হয়ে পড়েছিলাম। আজকে তুমি আমার শরীরে যে দাগগুলি দেখছো, এগুলি সেদিনের সেই পাথরের আঘাতের চিহ্ন। প্রিয় হাজিরিন, এভাবেই উনি দাওয়াতি কাজ করেছেন, এভাবে উনি আমাদের জন্য ইসলাম রেখে গিয়েছেন, এভাবেই উনি ঘোষণা পেয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই যে আমাদের জন্য নিয়ামত হিসাবে ইসলাম দিয়ে গেছেন, এটি অনেক কষ্ট করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, এইভাবে উনি দাওয়াতি জীবন পার করে অনেক কষ্ট করে 2.5 বছর উনি জেল খেটেছেন। আমরা তো জেলে যাই, সেখানে যে কিছু খাবার টাবার খেতে পারি। সাহাবায়ে কেরামগণ বলেছেন, আমরা যখন কারাগারে ছিলাম, জেলখানায় ছিলাম, তখন খাবারের কষ্ট এত বেশি ছিল, গাছের বাকল আর পাতা আমাদেরকে খেতে হতো। আমাদের মল বকরির মলের মতো হয়ে গেছিল, এত কষ্ট করে আমরা দাওয়াতি কাজ করেছি। প্রিয় হাজিরিন, আমরা তো লোভে পড়ে দাওয়াতি কাজ থেকে বিরত থাকি। আমরা চাকরির ভয়ে দাওয়াতি কাজ করি না, ঠিক কিনা বলেন? রাগ করবে না কেউ, আমি কাউকে অপমান করতে আসিনি ভাই। আমরা চাকরির ভয়ে দাওয়াতি কাজ করি না, আমরা ব্যবসা চলে যাবে এই ভয়ে ব্যবসা দাওয়াতি কাজ করি না। অথচ আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ বলছেন, তোমরা যারা, তোমাদের কাছে যাদের প্রিয়, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ব্যবসা বাণিজ্য, বাসস্থান, তোমাদের নিকটাত্মীয়, এইগুলি যাদের প্রিয়, আমার পথে জিহাদের থেকে, রসুলের পথে জিহাদের থেকে এইগুলি যাদের কাছে প্রিয়, তারা শাস্তি আসার অপেক্ষা করো। প্রিয় হাজির, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আমরা চাকরির ভয়ে, ব্যবসার কারণে, পরিবারের টানে দিনের দাওয়াতি কাজ করি না। কারণ দাওয়াতি কাজ যদি করি, তাহলে আমার ব্যবসা চলে যাবে, আমার পরিবার কষ্টে থাকবে, আমাকে জেলখানায় যেতে হবে। কি ভাই, ঠিক কিনা? এই জন্যই তো আমরা দাওয়াতি কাজ করতাম না বা করি না, ঠিক কিনা বলেন? ঠিক। প্রিয় হাজির, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে যেমন নির্যাতন করা হয়েছে, যেমন প্রলোভন দেওয়া হয়েছে, তার নির্যাতনের আরেকটি চিত্র হচ্ছে, বাইতুল্লাহতে উনি ঘুরে বেড়াচ্ছেন, তখন আবু মুয়াইক নামক একজন লোক চাদর দিয়ে ওনার গলায় পেঁচিয়ে ধরেছেন আর টেনে ধরে বলছেন, আজকে তোমাকে মেরেই ফেলবো, তুমি আমাদের বাপদাদার ধর্মকে পরিবর্তন করে দিয়েছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ঠেকিয়েছেন যে, তোমরা এমন কাউকে হত্যা করতে চাও যে তোমাদের তাওহীদের দিকে আহ্বান করে। এটি হচ্ছে তার নির্যাতনের চিত্র। আপনার ইতিহাস জানেন, আমি ওইগুলো বলবো না। তাকে প্রলোভন দেওয়া হয়েছিল যে, তুমি যদি আরবের শ্রেষ্ঠ নারী, সুন্দরী নারীকে বিবাহ করতে চাও, আমরা তোমাকে তার সাথে বিবাহ দেব। তুমি যদি ধনী হতে চাও, তাহলে আমরা তোমাকে ধনী বানিয়ে দেব। তুমি যদি নেতা হতে চাও, আমরা তোমাদেরকে নেতা বানিয়ে দেব, কিন্তু তোমার এই দাওয়াতটাকে বন্ধ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রলোভনে পড়েননি, ভয়ে পড়েননি। উনি বলেছেন, তোমরা যদি আমাকে আকাশের চাঁদ এনে দাও, তবু আমি তাওহীদের দাওয়াত থেকে পিছু হব না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমরা সামান্য বিষয়ে দাওয়াত থেকে ফিরে থাকি। যদিও এখন পরিবেশ ভালো, আলহামদুলিল্লাহ, আমরা সবাই দাওয়াতি কাজ করবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজিরিন, রাষ্ট্রীয় জীবনের কথা বলছিলাম। এত দীর্ঘ কষ্ট করে উনি রাষ্ট্রীয় জীবনে মক্কা বিজয়ের মাধ্যমে যখন রাষ্ট্রীয় জীবন অধিষ্ঠিত হয়েছেন, সেদিন উনি ঘোষণা দিয়েছিলেন, তোমরা এতদিন যারা আমার উপরে নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, আমার নিকটাত্মীয়কে হত্যা করেছো, আমার চাচা হামজাকে হত্যা করে তার কলিজাকে বের করে চিবিয়েছো, আজকে তারা আমার কাছ থেকে কিরূপ ব্যবহার চাও। উপস্থিত লোকেরা চিন্তা করেছিল, আজকে আমাদেরকে বুঝি হত্যা করা হবে। ওনারা বলেছিলেন, আল্লাহ রাসূল, আজকে আপনার কাছ থেকে আমরা সেই ব্যবহার চাই যে ব্যবহার ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়ের সাথে করেছিল।
ভাইদের সাথে করেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যাও তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেদিন আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছিলেন, আজকে এতিমদের দায়িত্ব রাষ্ট্রের, আজকে বিধবাদের দায়িত্ব রাষ্ট্রের। জাহেলিয়াতের সমস্ত বিধিবিধানকে আজকে বাতিল করে দেওয়া হলো, জাহেলিয়াতের রক্তবহনকে বাতিল করে দেওয়া হলো। আজকের পর থেকে কোরআনের আইন অনুযায়ী বিচার ফাইসলা হবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আর এই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত ঘোষণা দিয়ে উনি আরেকটি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। আমি এই উদাহরণটি দিয়ে শেষ করব। আমার সিদ্ধান্ত ছিল যে আমি 9টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আমি এই ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি উদাহরণ দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাষ্ট্রে অধিষ্ঠিত হয়েছেন, অল্প দিনের মধ্যে একজন নবমুসলিম মহিলা যার নাম ফাতেমা, তিনি চুরি করেছেন। মুসলিম শরীফের হাদিস বলছি, হুদুদ অধ্যায়ে তিনি চুরি করেছেন। সাহাবায়ে কেরামগণ রাসূলকে পরামর্শ দিয়েছেন, আল্লাহ রাসূল, যদি আপনি এই মহিলার হাত কেটে ফেলেন, হুদুদ কায়েম করেন, তাহলে মুনাফিকরা বলবে মুহাম্মাদের কন্যা ফাতেমা চুরি করেছে, দেখেন একে একটু ছাড় দেওয়া যায় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে রেগে গিয়েছেন এবং মিম্বারে উঠে উনি খুতবা দিয়েছেন। বলছেন, তোমরা আমাকে এমন বিষয়ে তোমরা সুপারিশ করছো যেটি গ্রহণ করতে গেলে আল্লাহর আইনকে বাতিল করতে হয়। তোমরা শুনে রাখো, যদি আজকে এই ফাতেমারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি তার হাত কাটতে পিছুপা হতাম না, আল্লাহর আইন বাস্তবায়ন করতে আমি কাল ক্ষেপণ করতাম না, যদিও সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হতো। বলেন সুবহানাল্লাহ। এভাবেই উনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে সুন্দর একটি রাষ্ট্র উপহার দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতটা মর্যাদা দিতে চেয়েছেন ততটা মর্যাদা অধিষ্ঠিত করুন। বলেন আমিন। প্রিয় হাজিরিন, সর্বশেষ এই যে আদর্শ বললাম, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দাওয়াতি জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, এর প্রত্যেকটির ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ রয়েছে এবং আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহর সামনে দাঁড়াতে চাও, আমরা কি সবাই আল্লাহর সামনে দাঁড়াতে চাই? সবাই উত্তর দেন, আমরা কি চাই? তোমরা যারা আল্লাহর সামনে দাঁড়াতে চাও, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, তাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। সুতরাং কোন মুসলিম রাজনীতিবিদ, কোন মুসলিম দায়িত্বশীল, কোন মুসলিম যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবাদ দিয়ে কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, গ্যালিলিও, অ্যারিস্টটল, এই জাতীয় যত মানবরূপী আদর্শ রয়েছে তাদের কোনো আদর্শ গ্রহণ করতে পারে না। বলেন ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, কোন মুসলিম এই সমস্ত মানবরচিত আইন, আদর্শ, গণতন্ত্র, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম এইগুলি দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে না ইসলাম ব্যতীত। আমরা সবাই আজকের থেকে সিদ্ধান্ত নেব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, রসুলের দ্বীন বাস্তবায়িত হোক। সবাই আমরা তাকবীর দিয়ে শেষ করব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।